হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আরেকটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। এই ভিডিওটা কিছুদিন আগে করা, তো আমি শেয়ার করতে ভুলে গেছি। তো আজকে ভাবছি আপনাদের সাথে একটু শেয়ার করি। এই বিড়ালটা খুবই জ্বালাতন করছে, খুবই দুষ্ট বিড়াল। রিক্তা বিড়ালটাকে তাড়ানোর চেষ্টা করছে, আর এদিক দিয়ে সুমাইয়া খাবার পরিবেশন করে দিচ্ছে এবং মাও খাবার পরিবেশন করে দিচ্ছে। বিড়ালটা অনেক দুষ্ট, খুবই জ্বালাতন করে সারাক্ষণ আমাদেরকে। আর এখানে খসরু ভাই, আমার মেজো বোনের হাজব্যান্ড, আব্বার সাথে গল্প করছে আর খাওয়া দাওয়া করছে। মুয়াজও খেতে বসেছে, সবার সাথে খাবে। আসলে ওর পেটে খিদে নেই, কিছুক্ষণ আগে চাউমিন খেয়েছিল, সেই কারণে খেতে চায় না, কিন্তু সবার সাথে সাথে বসেছে। তো আমি বলছি বাবা তোমাকে পরে খাইয়ে দিব, তো বলছে না আমি খাবো। আর এদিকে আমার সেজীবন হাজব্যান্ড আমাকে জিজ্ঞেস করছে, আপু আপনার ব্লগের কী অবস্থা? আমি বলছি আছে মোটামুটি, দোয়া করো, ইনশাল্লাহ একদিন ভালো কিছুই হবে। ধৈর্যের ফল মিষ্টি হয়, তো ধৈর্য ধরে আসি। আর এদিক দিয়ে মুয়াজ খাবার নাড়াচাড়া করছে আর গল্প করছে। তো আমি বলছি তুমি যতটুকু পারো আস্তে আস্তে খাও, পরে আমি খাইয়ে দিব। মুয়াজ এখন মা খুসরো ভাইকে খাবার দিচ্ছে। মুয়াজ পানি চাচ্ছে, ওর পানির খুব তৃষ্ণা ধরেছে, শুধু পানিই খাচ্ছে। সময়টা আমাদের সবাই ভালো কেটেছে, খুবই ভালো লেগেছে। সবাই মিলে গল্প করার শেষ পর্যায়ে আমার হাজব্যান্ড এসে পরিবেশটাকে সিনকেট করে দিল। আমার আব্বা আম্মা তাকে দাওয়াত দিয়েছিল, কিন্তু সে আসেনি, কিন্তু যখন এসেছে তখন পরিবেশটাকে খুবই নষ্ট করে দিয়েছে। সে কারো সুন্দর মুহূর্ত লাইক করে না, সুন্দর মুহূর্তে তার সিনকেট করতেই হবে, না হলে তার পেটের ভাত মনে হয় হজম হয় না, সে কারণে সিনকেট করতেই হবে। আজ এখানে রাখলাম, নেক্সট টাইম অন্য কোনো বিষয় শেয়ার করব ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।